বাংলাদেশের নারী ফুটবলে নতুন ইতিহাসের দ্বার প্রান্তে রাজশাহী স্টারস এফসি। প্রথমবারের মতো এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন লিগের মঞ্চে খেলতে যাচ্ছে দেশের নারী ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন এই দল। এশিয়ার ক্লাব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে পদ্মাপাড়ের দলটি। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টের প্রিলিমিনারি স্টেজে অংশ নেয়ার আগে শনিবার রাজশাহী স্টারস এফসি দেশের মাটিতে প্রথমবারের মতো অনুশীলনে নামে। কমলাপুরের মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রায় 2 ঘন্টার অনুশীলনে পূর্ণ প্রস্তুতির বার্তা তাদের। জাতীয় দলের একাধিক অভিজ্ঞ তারকা ফুটবলার থাকলেও ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলগত পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিচ্ছেন প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও খেলোয়াড়দের শারীরিক ও কৌশলগত প্রস্তুতিতে সন্তুষ্ট তিনি। এএফসি ক্লাব কাপ খেলতে যাচ্ছে, এটা হলো আমাদের জন্য গর্বের বিষয়, সারা বাংলাদেশের মানুষের জন্য। তো আমাদের দল গঠনের ব্যাপারে রাজশাহী স্টার্সের যারা গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল তাদেরকে, এবং লিগের হলো যারা আপনার আর্মি, তারপরে হলো ফরাসগঞ্জ, পুলিশ, এফসি থেকে যারা গুরুত্বপূর্ণ প্লেয়ার, টিম শক্তিশালী করার জন্য তাদেরকে নিয়েই টিম করা হয়েছে। এবং প্রত্যাশা হলো যে নট অনলি আমরা খেলবো, আমরা প্রত্যেকটা টিমের সাথে আমরা কম্পিটিটিভ ম্যাচ খেলবো। প্রতিপক্ষ অবশ্যই এই গ্রুপ হলো কম্পিটিটিভ গ্রুপ, সবাই আপনার হলো ভালো দল, সবাই সম্মান পাওয়ার মতো দল, কিন্তু আমরাও আপনার ভালো টিম, কারণ আমাদের মেয়েরাও বিগত দিনে আপনার সাব চ্যাম্পিয়ন হয়েছে। এই মেয়েরাই এশিয়া কাপের মতো মঞ্চেও তারা ভালো ফুটবল খেলছে। তো আমাদের মেয়েরাও পিছিয়ে নাই, আমি মনে করি যে কম্পিটিটিভ ম্যাচ হবে। না, আমার প্রত্যাশা মেয়েদের কাছে একটাই প্রত্যাশা যে তারা সবাই এখানে যারা আছে সবাই আপনার ট্যালেন্টেড প্লেয়ার, শুধু তাদের হলো যে আপনার 100% কনসেন্ট্রেট করতে হবে। আর এটা হলো দেশের খেলা, দেশের জন্য যখন আমি দেশের জন্য লড়বো, এখানে আমার কোনো মানে 1 সেকেন্ড আমার হলো অবহেলা করা বা কোনো কিছু করার এখানে সুযোগ নাই। আমি সর্বশক্তি দিয়ে আমি আমার যে যোগ্যতা ওটা প্রমাণ করবো। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নারী ফুটবল লিগের সর্বশেষ আসরে সামনে থেকে দলকে নেতৃত্ব দেয়া জাতীয় দলের ডিফেন্ডার শিউলি আজিমও বড় মঞ্চে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। আসন্ন টুর্নামেন্টে নারী ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্বকে স্মরণীয় করে রাখতে প্রত্যয়ী রাজশাহীর এই ডিফেন্ডার। আমরা গতকাল থেকে অফিসিয়ালি জয়েন করেছি রাজশাহী স্টারস এফসিতে, এবং আমাদের আজকে সকালে প্রথম সেশন ছিল এবং ভালোভাবে আমরা শেষ করেছি। এবং আমাদের লক্ষ্য থাকবে রাজশাহী স্টারস এফসিকে ভালো খেলা এবং জয় উপহার দেওয়া। যেহেতু আমরা ন্যাশনাল টিমে ক্যাম্পেই ছিলাম এতদিন, ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। এখন টেকনিক্যাল কাজে স্যার মনোযোগ দিয়েছেন এবং আমরা সেটাই স্যারের ইনস্ট্রাকশন শুনছি এবং সেভাবে কাজ করছি। যেহেতু এফসি কাপ এবারই আমরা প্রথম খেলতে যাচ্ছি, তো আমাদের চেষ্টা থাকবে ভালো কিছু করার। এখন বাকিটা ডিপেন্ড করছে আসলে উপরওয়ালার উপর। ব্যক্তিগত প্রত্যাশা হচ্ছে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব টিমের জন্য, এবং আমার তরফ থেকে যতটুকু টিমকে দেওয়া যায়, যেভাবে সাহায্য করা যায় সেটা করব। নিজের এক্সপিরিয়েন্স সবাইকে দেওয়ার চেষ্টা করব এবং টিমকে চেষ্টা করব মোটিভেট রাখার, যেন সবাই ভালো খেলতে পারে। আগামী 17 থেকে 23 আগস্ট মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন লিগের প্রিলিমিনারি স্টেজ। গ্রুপ এতে বাংলাদেশের চ্যাম্পিয়ন রাজশাহীর স্টারস এফসির প্রতিপক্ষ ভারতের ইস্টবেঙ্গল, স্বাগতিক সাবা এফএ এবং গুয়ামের রোভার্স এফসি। প্রথমবারের মতো এশিয়ার ক্লাব ফুটবলের বড় মঞ্চে অংশ নিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণের পাশাপাশি বাংলাদেশের নারী ফুটবলের জন্য নতুন ইতিহাস গড়তে চায় রাজশাহী স্টারস এফসি। দেশ ছাড়ার আগে নিজেদের প্রস্তুতি আরও ঝালিয়ে নিতে কাজ করছে দলটি। শারমি সুলতানা, স্পোর্টস ডেস্ক, ইনকিলাব ডিজিটাল।